মালয়েশিয়া কলিং ভিসা কবে নাগাদ চালু হবে? আজকের ৫টি নিয়ম মেনে চললে ভিসা হবে ১০০ ভাগ কাঙ্ক্ষিত। বর্তমানে ভিসা করতে খরচ কেমন হবে? নতুন নিয়মে কি বললেন তারেক রহমান? প্রিয় দর্শক, মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে আপনার মনে কি এখনও প্রশ্ন আছে? কবে চালু হবে, নতুন নিয়ম কি, খরচ কত, আর সত্যিই কি ৫টি নিয়ম মেনে চললে ভিসা নিশ্চিত হওয়ার সম্ভাবনা বাড়বে? আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। মালয়েশিয়া কলিং ভিসা কবে নাগাদ চালু হতে পারে? নতুন নিয়মে কি পরিবর্তন এসেছে? কোন ৫টি গুরুত্বপূর্ণ নিয়ম না মানলে আবেদন বাতিল হতে পারে? বর্তমানে ভিসা প্রসেস করতে আনুমানিক কত খরচ হতে পারে? এবং নতুন নির্দেশনায় কি বলা হয়েছে? তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ মাঝখানে এমন কিছু তথ্য থাকবে যা না জানলে পরে সমস্যায় পড়তে পারেন। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় সক্রিয় করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দীর্ঘদিন স্থবির থাকার পর কলিং ভিসা কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে প্রশাসনিক ও প্রযুক্তিগত প্রস্তুতি নেওয়া হচ্ছে। নীতি নির্ধারক পর্যায়ে আলোচনায় উল্লেখ করা হয়েছে যে ভিসা প্রক্রিয়াটি এবার সম্পূর্ণ ডিজিটাল যাচাই ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে। আবেদনকারীর তথ্য, কাগজপত্র, স্বাস্থ্য পরীক্ষা এবং নিরাপত্তা যাচাই কেন্দ্রীয় সিস্টেমে সংরক্ষিত থাকবে। বিশ্লেষণে দেখা যাচ্ছে কলিং ভিসা চালুর সম্ভাব্য সময়সীমা নিকটবর্তী। তবে আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত নির্দিষ্ট তারিখ প্রকাশ করা হচ্ছে না। নতুন নির্দেশনায় ৫টি গুরুত্বপূর্ণ শর্তের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমত, আবেদনকারীর সকল ডকুমেন্ট সঠিক ও আপডেট থাকতে হবে। দ্বিতীয়ত, শুধুমাত্র অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে। তৃতীয়ত, মেডিকেল পরীক্ষায় সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত করতে হবে। চতুর্থত, পূর্বে কোনো ইমিগ্রেশন বা আইনগত জটিলতা থাকলে তা আবেদন বাতিলের কারণ হতে পারে। পঞ্চমত, সরকারি নির্ধারিত ফি ব্যতীত অতিরিক্ত অর্থ লেনদেন থেকে বিরত থাকতে হবে। খরচের বিষয়ে জানা গেছে, ভিসা প্রক্রিয়ায় সাধারণত অন্তর্ভুক্ত থাকে পাসপোর্ট ফি, মেডিকেল পরীক্ষা, পুলিশ ক্লিয়ারেন্স, প্রসেসিং চার্জ এবং বিমান ভাড়া। মোট ব্যয় নির্ভর করবে সেক্টর ও এজেন্সি ভেদে। তবে অতিরিক্ত বা অস্বাভাবিক অর্থ দাবি করা হলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মহল বলছে, এবার প্রক্রিয়াটি হবে স্বচ্ছ, নিয়ন্ত্রিত এবং পর্যবেক্ষণাধীন। অনিয়ম বা ভুয়া তথ্য প্রদান করলে আবেদন বাতিলের পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। প্রিয় দর্শক, মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানতে হলে সবসময় অফিসিয়াল তথ্য অনুসরণ করুন। গুজব বা প্রলোভনে নয়, সঠিক নিয়ম মেনে প্রস্তুতি নিন। আজকের ভিডিও যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং মন্তব্যে আপনার মতামত জানান। আর বিদেশ ভিসা ও প্রবাস সংক্রান্ত সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।